হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়ি কাটা 3:30 বাজে, একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব সবটাই তোমাদেরকে শেয়ার করব। এখন আমি বেরিয়েও পড়েছি, অলরেডি ফোন চলে এসেছে মায়ের কাছে, ওই যে মাও। তো চলো বেরিয়ে পড়ি, অনেকটা লেট হয়ে গেছে। অবস্থা কিন্তু খারাপ, ঠিক আছে। মার আমি আজকে ম্যাচিং একটু একটু, তোমারটা একটু। হ্যাঁ, তো আমরা এখন প্রায় চলেই এসেছি, রিক্সাতে আছি। তো রোদ্দুর মানে একটু বেলা থাকতেই চলে আসলাম, ভাবলাম হয়তো অনেকটা দেরি হবে, দেরি হয়নি, তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো কোথায় যাচ্ছি ওখানে গিয়ে তোমাদেরকে দেখাও। আমরা এখন এখান দিয়ে রিক্সা করে যাচ্ছি, আর প্রথমে ভেবেছিলাম হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে, কেন বেরিয়েছি একটু বেলা করে, কিন্তু এত সুন্দর গাড়িগুলো পেয়েছি আজকে যে তাড়াতাড়ি চলে যাবো। আর আমি যে কারণে যাচ্ছি ওইটা দিনের বেলায় না হলে একদমই দেখতে পাবো না। তো দেখো বলতে বলতে চলেও এসেছি, অনেক খুঁজে, কেন আমি তো আসিনি, আমি জানিও না। চলো, ফার্স্ট টাইম যেহেতু এই বাড়িতে এসেছি, বাড়িটা চিনতে পারছিলাম না, একটু ওয়েট করতে হয়েছিল, তারপরে ফাইনালি পেয়ে গেলাম, তারপর চলে এসেছি। আর এসে আমি ব্যালকনিতে এসেছিলাম, দেখো কত সুন্দর ক্যাপসিকাম হয়েছে গাছে, আর দানা ফেলে কিন্তু গাছটা হয়েছে। তারপরে এই ঘরের ভেতর যে গাছটা না, ওটা আমার বেশি ভালো লেগেছে, লাইটিং দিয়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে। আর চলো এবার তোমাদের বলি কাদের বাড়িতে এসেছি। আর এখানে দেখো গল্প করতে বসে পড়েছে বাড়িতে ঢুকতে না ঢুকতেই। তো এই দেখো মাসি, মা আর মামি, আমরা এসেছি মামির বাড়িতে। আমি যে গল্প করছে, একটু আস্তে আস্তে ভিডিও নেবো। আর এটা মাসি হয়, এই যে মাসি, আর এটা মামি, আর ওই যে চেনে তো আমার মাতাজি। আর এই যে মামির ঠাকুর ঘরটাও কিন্তু খুবই সুন্দর। আর দেখো প্রত্যেক ঠাকুরের জামা উলের এখন পরিয়ে রেখেছে, যেহেতু এখন ঠান্ডাকাল সেই কারণে। এবার চলে যাবো ছাদে। ছাদে ওঠার পথে দেখো সিঁড়িতে এই গাছটা কি সুন্দর, এটা কিন্তু অরিজিনাল গাছ। আর এখানে দেখো কত সুন্দর ফটো লাগানো প্রত্যেকটা সিঁড়ির দেওয়ালে, আর মানি প্ল্যান্ট গাছ। চলো ফাইনালি চলে আসলাম ছাদে, যেই কারণে আমি এই বাড়িতে এসেছি সেই জন্য। আমি কিন্তু মেন এই গাছের মানে গাছ দেখবো বলে আমি এই বাড়িতে এসেছি। আমাকে মামি বলেছিল যে আমাদের বাড়িতে অনেক গাছ আছে। আর সব থেকে অবাক করা জিনিস দেখো কত সুন্দরভাবে বড়ি দিয়েছে, আর পেছনে সূর্যি মামাটা আরও বেশি ভালো লাগছে। বড়ি তো গ্রামের দিকে দেখি দিতে, কিন্তু দেখো শহরেও কীভাবে দিচ্ছে। আর এইটা কত সুন্দর পুরো একদম লেগে রয়েছে। আর এখন এটা ক্লিপ দিয়ে রেখেছিল, যখন দিয়েছিল তখন মেঝেতেই ছিল কাপড়, তার উপরে দিয়েছে। যখন একটু শুকিয়ে গেছে তখন কিন্তু এইভাবে দড়িতে ক্লিপ দিয়ে আটকে রেখেছে। এটা কিন্তু মামিরা করেনি, মামিদেরই ফ্ল্যাটের একজন রয়েছে পাশে, তারাই করেছিল। আর এই গাছে দেখো ছোট্ট আম, ছোট্ট গাছে দেখতে কি ভালো লাগছে না, বেগুন হয়েছে, তারপর কত ফুল আছে। অর্ধেক ফুলের নাম তো আমি জানিই না, আমি তো শুধু দেখছি আর আমার যে কি ভালো লাগছে কি বলবো। আর এই গাছের কুলগুলো দেখো পুরো টোপা টোপা কুল, দেখে ছিঁড়তে ইচ্ছা করছিল কিন্তু ছিঁড়িনি। এই সাইডের ফুলগুলো দেখো কত সুন্দর, আর এত ভালো লাগছে গাছের ফুলগুলো দেখতে। গাঁদা ফুলগুলো তো ভীষণ বড় বড়, দেখতেই পাচ্ছ। চারিদিকে এরকম ফুল থাকলে আর কি চাই, দেখতে এত ভালো লাগছে। আর শীতকালে এইসব ফুলই তো ফোটে, আর সাথে কালারগুলো দেখো কতটাই মিষ্টি। এই গাছে আবার হয়েছে সিম গাছে, আর এই গাছে হয়েছে লেবু, লেবুগুলো এত গন্ধ কি বলবো। আবার এই সাইডে টমেটো হয়েছে, কাঁচা টমেটো। দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, তার মাঝখানে দেখছি আবার কলা গাছও লাগিয়েছে ওই টবের মধ্যে। ভাবতে পারছো কি গাছ নেই এই বাড়িতে, কম বেশি কিন্তু অনেক গাছ আছে। আর এগুলো কত সুন্দর করে যত্নও করেছে। এদিকে সূর্যি মামা দেখো কি মারছে, দেখতে কি ভালো লাগছে তাই না। এবার আস্তে আস্তে আমরা চলে যাবো নিচে। আর এখানে তো যে মারা কথা বলছে, আর এখনও কিন্তু বাকি আছে, 3 জন আসবে। তো ফাইনালি আমরা আগে চলে এসেছি, কেন আমি যে প্রথমেই বললাম ছাদটা দেখবো বলে একটু তাড়াতাড়ি এসেছি। আর ওই আরও মামি, তারপরে মাসি, এরা সবাই আসবে। এমনি এখানে কোনো অনুষ্ঠান না, জাস্ট ওই মামি বলেছে ওনার বাড়িতে আজকে আমাদের সবাইকে আসতে, একটু খাওয়া দাওয়া হবে। এই তো বছরের শেষ, এই একটুখানি শেষে সবাই একটু মজা করা, এই আর কি। সেই উপলক্ষে আজকে এই বাড়িতে কোনো অনুষ্ঠান না। দেখো ছাদটা কিন্তু বেশ বড় তাই না। আর দেখবে সবাই মিলে এক জায়গায় বসে আনন্দ করে খাওয়া দাওয়া বেশ ভালোই লাগে। বছরের শেষটা যাতে সবার ভালোভাবেই যায়, আবার শুরুটাও যাতে খুব ভালোভাবেই হয়। এখানে দেখো গাছে আবার কি সুন্দর ফুল, এগুলো ফুল গাছটা কি বলতে পারবো না, আমার তো মায়ের এসে প্রথমেই কিন্তু আগে চলে এসেছিলাম ছাদে, কেননা যেহেতু অন্ধকার হয়ে যাবে, তারপরে এই গাছ
গাছপালাগুলো দেখতে পাবো না। আর মামি আমাকে বলেই ছিল যে ছাদে অনেক গাছ আছে, সেটার জন্য আমি আরও বেশ ইচ্ছে ছিল আসবো আর একটু গাছগুলো তোমাদেরকে শেয়ার করবো। তো সেই কারণে আগে ছাদে চলে এসেছি। আর আকাশের অবস্থাটা দেখো কি ভালো লাগছে। আর ওইদিকে তো সূর্যি মামা উঠেছে, চলো তোমাদেরকে একটু দেখাই। পাখিরা নিজেদের বাসার দিকে বেরিয়ে যাচ্ছে আর ওইদিকে সব মা মামি সবাই মিলে একটু গল্প করছে। ছাদ থেকে নিচে চলে এসেছি, মামি কিন্তু এদিকে চা বসিয়ে দিয়েছে আর আমি এই কেকটা নিয়ে যাচ্ছি। এই কেকটা এখন কাটবো, কেটে আমরা সবাই মিলে বসে খাবো, সেই কারণে। এই যে এই কেকটা মাসি নিয়ে এসেছে এই বাড়ির জন্য, এখন এই কেক কাটবো, সবাই মিলে খাবো। কিভাবে কাটবো? এই যে এরকম এই তো এটাই তো কাটা আছে। কি বড় কেক বাবা, খুব সুন্দর হয়েছে। পিস পিস করে দিই সবাই। আমি কেকটা খাচ্ছি আর মাসিকে বলছি খুব দারুণ হয়েছে মাসি, কেকটা বানিয়েছ। আর আমি এরকম সিম্পল কেক খেতে ভীষণ ভালোবাসি, কোনো কিশমিশ টুটি ফুটি এগুলো থাকলে না আমি বেশি একটা ভালোবাসি না খেতে। তো মাসিকে এটাই বলছিলাম, মাসি খুব দারুণ হয়েছে কেকটা। আর এই দেখো আমি মাসি বলছি দারুণ। এই যে মাসি এসছে আর ওই মামি এসছে, এখন আর ভাই সবার আগে চা নিয়ে বসে পড়েছে। এখানে কেক চিপস সবাই মিলে খাচ্ছি এখন আমরা। এই রে লজ্জাপতি ভাই তো ভীষণ লজ্জা পাচ্ছিল, ক্যামেরাটা ধরেছিলাম। আর এদিকে দেখো এই পুচকিটা মামিদের পাশের ফ্ল্যাটে এসছে মামির কাছে। আবার চুরি করে দেখে। আমরা এখন চলে এসেছি রাতবেলা আবার ছাদে। দেখো ওইদিকে মেলা। কি এই যে এনারা ভাগে পাইনি ছাদ দেখা, তাই এসছে। ঘড়ির কাটা এখন 9:30 বাজে, নিচে এসেছি। এবার খেতে বসে পড়েছি। এখানে চিলি ফিশ, ফ্রাইড রাইস, ডিমের টেবিল করেছে, চিকেন করেছে, তারপরে একটা পায়েস মতন করেছে, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু আইটেম ছিল। খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বছরের শেষ, হাতে মাত্র 2 দিন আছে বছর শেষ হওয়ার। 24 সাল পড়বে আবার 25, যায় না কেমন যাবে দিন। 24 সালটা ভালোভাবেই গেছে, তো ঠাকুরের কাছে কামনা করি সবার যাতে 25 সালটাও খুব ভালোভাবে যায়। এই আর কি, বেরিয়ে পড়ছি। অনেকটাই পথ এখনও, মাসিরা তো কাছেই, মাসিদের বেশি দূরে না বাড়ি। আর আমি আর মা এখন অনেকটা পথ বাড়ি যেতে লাগবে। তো চলো বন্ধুরা, এখনের মতন টাটা।